আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমার সারা জীবন কাজে লাগবে এমন একটি বিষয় যা তোমার জানা দরকার। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আশা করছি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস 6 এর ইংলিশ বই থেকে ইউনিট 3 ফিউচার লাইস ইন প্রেজেন্ট এর আলোকে 3.4 নিয়ে আলোচনা করব। এর আগে ইউনিট 3 থেকে আরও 2টি ভিডিও আমরা দিয়েছি, যেখানে নাউন এবং প্রোনাউন সম্পর্কে আমরা শিখেছি। আজ আমরা 3.4-এ আর্টিকেল সম্পর্কে শিখব। আশা করছি তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমার এই অধ্যায়ে আর্টিকেল সম্পর্কে খুব সহজে একটি পরিষ্কার ধারণা অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এর আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, 3.4 ইন পেয়ার্স অর গ্রুপস। পেয়ার্স অর্থ হচ্ছে জোড়ায়, গ্রুপ দলে, ডেসক্রাইব বর্ণনা করো, দ্য ইলাস্ট্রেশন ছবিটি, ইন রাইটিং লিখে, অর্থাৎ জোড়ায় বা দলে লিখে ছবিটি সম্পর্কে বর্ণনা করো। অ্যান্ড দেন এবং তারপর রিড দ্য নোটটি পড়ো, ইন দ্য বক্স গিভেন ভ্যালু নিচের বক্সে দেয়া নোটটি পড়ো। অ্যান্ড আন্ডারলাইন এবং আন্ডারলাইন করো দ্য আর্টিকেলগুলো এ অ্যান্ড দ্য ইন ইউর রাইটিং তোমার লেখায়। অর্থাৎ এই যে একটি ছবি আমি দেখতে পাচ্ছি, এই ছবি সম্পর্কে কী করতে হবে? ছবি সম্পর্কে লিখতে হবে, কিছু বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করার পরে এই বাক্যে আমরা কি কি আর্টিকেল ব্যবহার করলাম তার নিচে আন্ডারলাইন করতে হবে। ছবি সম্পর্কে কিছু বাক্য তৈরি করি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের বইতে কিন্তু উদাহরণ দেয়া আছে। ইন দ্য পিকচার দেয়ার ইজ আ বয়, হি ইজ গিভিং ফুড টু হিজ পেট। এই ছবিতে সেখানে একজন বালক আছে, সে তার পোষা প্রাণীকে খাওয়াচ্ছে। এটা কিন্তু উদাহরণ তোমাদের বইতে দেয়া আছে। তো এখানে দেখো, এই যে দি বা দা, এই দিটা কিন্তু আমাদের একটি কি আর্টিকেল, রাইট? এই যে এটা কিন্তু একটি আর্টিকেল। এখানে আরও কিছু বাক্য তৈরি করতে হবে। ওই বাক্যে কি কি আর্টিকেল আমরা ব্যবহার করি তার নিচে আন্ডারলাইন করতে হবে। তো আমরা কিছু বাক্য তৈরি করি। তো দেয়ার ইজ ড্যাশ গার্ল অলসো, শি ইজ রিডিং ড্যাশ বুক উইথ হিজ মাদার। এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে আমাদের কী করতে হবে? আর্টিকেল বসাইতে হবে। তো আমরা আর্টিকেল এখানে বসাবো, কিন্তু তার আগে এটা হচ্ছে তোমাদের টাস্ক। তোমরা একটু নিজেরা এইখানে কী কী আর্টিকেল বসে দেখো তোমরা পারো কি না, তারপরে আমি তোমাদেরকে এটা পূরণ করে দিচ্ছি। দেন আরও কিছু বাক্য আমরা তৈরি করতে পারি। দেখো, ড্যাশ গার্লস মাদার ইজ টিচিং হার, মেয়েটির মা তাকে পড়াচ্ছে। এখানে একটা আর্টিকেল কিন্তু বসবে, রাইট? তারপর হতে পারে দেয়ার ইজ ড্যাশ ওম্যান হু ইজ শুইং ক্লথ, সেখানে একজন মহিলা কী করতেছে? কাপড় বুনছে, কাপড় সেলাই করতেছে। অ্যান্ড দেন আরেকটা হতে পারে দেয়ার ইজ ড্যাশ ম্যান হেয়ার, সেখানে একজন মানুষ আছে, ড্যাশ ম্যান ইজ রিডিং ড্যাশ নিউজ পেপার। এখানে কিছু আর্টিকেল আমাদেরকে ব্যবহার করে এই বক্সটা কিন্তু পূরণ করতে হবে। তো তোমরা এটা একটু চেষ্টা করো কী কী আর্টিকেল বসে এই ব্ল্যাঙ্কটি পূরণ করা যায়। আমরা আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নিয়ে পরে এটা পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা আর্টিকেল সম্পর্কে একটু জেনে আসি। আর্টিকেল কাকে বলে? যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে এ অ্যান্ড দি, অর্থাৎ যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। এবং ইংরেজি ভাষায় মোট 3টি আর্টিকেল আছে, এ অ্যান্ড দি, এই 3টিকে আসলে আর্টিকেল বলা হয়। তো ইংলিশ হ্যাজ 2 আর্টিকেল, ইংরেজি ভাষায় 2 ধরনের আর্টিকেল আছে। ইংরেজি ভাষায় 2 ধরনের আর্টিকেল আছে, তার একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অন্যটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল কোনগুলা? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন।
এখন এই যে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝালে তার পূর্বে কী হয়, দা বসে। নির্দিষ্ট করে, অর্থাৎ এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে বলা আছে যে ইন দ্য ইলাস্ট্রেশন, এই যে দা ব্যবহার করা হয়েছে, দাটা কেন আসছে, কারণ এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু দেয়া আছে, ছবিটা আমরা চিনি, একটা নির্দিষ্ট ছবি, একটা ছবি, এই জন্য কিন্তু দা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আবার বলা হয়েছে দেয়ার ইজ আ ম্যান, এখানে ম্যান হচ্ছে, ম্যানের আগে একটা এ আছে, এ একটি আর্টিকেল, তাহলে এটা কেন আর্টিকেল হলো, কারণ এ কিন্তু এই যে ম্যান, এখানে এ আসছে কারণ হচ্ছে ম্যানটাকে আমরা কিন্তু চিনি না, এখানে অনির্দিষ্ট, এখানে কিন্তু ম্যান বলতে কী বলছে, মানুষ বোঝায়। তো মানুষ তো এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে আছে, ছেলেটা কিন্তু মানুষ, পুরুষ এটাও কিন্তু মানুষ, এর যদিও মহিলা ওম্যান, বাট এই দুজন কিন্তু ম্যান, মানুষ। তো দুইজনকে কাকে মিন করছে এটা কিন্তু উল্লেখ করা হয়নি, অনির্দিষ্ট করে বোঝাচ্ছি, যার জন্য কিন্তু এখানে তোমার কী বসছে, এ বসছে। বাট পরে বলা হচ্ছে দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, এখানে পরে আবার যখন ম্যান আসছে তার উপরে কিন্তু দা বসছে, কারণ কি, কারণ হচ্ছে এই যে ব্যক্তিটি কী করতেছে, নিউজ পেপার পড়তেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ব্যক্তিটি নিউজ পেপার পড়তেছে, তাই না। যখন আমরা নির্দিষ্ট করে চিনতে পারতেছি, বুঝতেছি যে এই ব্যক্তিটিই হচ্ছে সেই ব্যক্তি, তখন কিন্তু আমরা তার পূর্বে দা বসে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে তখন তার পূর্বে দা বসে, আর অনির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে এন বসে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ যখন আমরা এখানে অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তখন আমরা দা ব্যবহার করব। আর যদি ইন্ডিভিজুয়ালি একজনকে বোঝাই, তখন আমরা কিন্তু এ অথবা এন বসাবো। তো এ অথবা এন কখন বসে, কিভাবে বসে, সেই সম্পর্কে একটা ভিডিও আমাদের দরকার। তো পরবর্তীতে আর্টিকেল সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল কত প্রকার, কী কী, এগুলো কোথায় ব্যবহার হয়, ঠিক আছে। তো আর্টিকেল আমরা জানলাম যে আর্টিকেল হচ্ছে যে কি শব্দ, আর্টিকেল হচ্ছে সেই শব্দ যে শব্দ কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ দেখো ডেফিনিট আর্টিকেল আমরা দেখলাম যে নির্দিষ্ট, আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা হবে, অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা এন হবে। কীভাবে আমরা বুঝবো, এখানে উদাহরণ দেখলাম যে ইন দ্য ইলাস্ট্রেশন, ছবিটি, এই যে ছবিটি দেখলাম একটা ছবি আছে, এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা ছবি আছে, তার পূর্বে দা বসছে। বাট যখন ম্যান দেখলাম, এখানে একজন ম্যান, তার পূর্বে আসছে দা, এই ম্যান, এখানে একজন ম্যান, তার পূর্বে আসছে এ। কেন? কারণ হচ্ছে এই ব্যক্তিটি কিন্তু অনির্দিষ্ট, আমরা চিনতে পারতেছি না এই ব্যক্তিটি কে, হ্যাঁ। আর কিন্তু এই ব্যক্তিকে আমরা চিনি যে ওই ব্যক্তিটি কিন্তু নিউজ পেপার পড়তেছে, তাহলে নির্দিষ্ট আমরা চিনতেছি। তাহলে আমরা যদি চিনে থাকি, যদি নির্দিষ্ট করে বোঝাই, তাহলে হবে দা, আর অনির্দিষ্ট করে বোঝাতে হবে এ অথবা এন। এবার আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব এবং আরও কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখো দেয়ার ইজ ড্যাশ গার্ল অলসো, সেখানে একজন মেয়েও আছে। দেয়ার ইজ ড্যাশ গার্ল অলসো, এখন এই যে এ হবে নাকি দা হবে, আমরা কি বসাইতে পারি, এখানে অবশ্যই একটা এ হবে। কেনই হবে? কারণ হচ্ছে দেখো আমরা এই যে এখানে কিন্তু মহিলা, মেয়ে, এটাও মেয়ে, এটাও মেয়ে, তিনজনই কিন্তু মেয়ে। তাহলে এই মেয়েটা আসলে কে আমরা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো যে এই মেয়েটি, তখন কিন্তু আমরা এখানে দা বসাবো। এখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ আ গার্ল অলসো, সেখানে একজন মেয়েও আছে, অবশ্যই এখানে মেয়ে আছে। সেই মেয়েটা কে সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয় নাই, যার যার কিন্তু এ বসছে, তাই না। অ্যান্ড দেন শি ইজ রিডিং ড্যাশ বুক, তাহলে রিডিং ড্যাশ বুক এর পূর্বে কিন্তু একটা এ বই, তো বই সে অবশ্যই একটা বই পড়ে, তাই না। তাহলে শি ইজ রিডিং আ বুক উইথ হিজ মাদার, সে তার মার সাথে একটি বই পড়তেছে। একজন ব্যক্তি তো আর কয়েকটা বই পড়তে পারে না, তাই না, একটা বই সে পড়তেছে, তাহলে নির্দিষ্ট একটি বই সে পড়তেছে, অবশ্যই বইটা সে চিনে, এই জন্য কিন্তু এ বসছে। ওকে, দেন পরে আছে ড্যাশ গার্লস মাদার ইজ টিচিং হার, মেয়েটিকে মেয়েটির মা তাকে পড়াচ্ছেন বা শেখাচ্ছেন, রাইট। এখানে এই যে মেয়ে, এটা কোন মেয়ে, আমরা মেয়েটিকে কিন্তু চিনতে পারি যে হ্যাঁ এই মেয়েটিকে কিন্তু সে পড়াচ্ছে। অর্থাৎ একটা গল্পের মধ্যে একবার যদি কোনো একটা মেয়েকে
এ বসে, প্রথমবার এ বসবে, পরবর্তীতে কিন্তু যতবার ওই মিল সম্পর্কে বা ওই ব্যক্তি বস্তু সম্পর্কে কিছু বলা হবে তারপরে কিন্তু দা বলবে। অর্থাৎ প্রথমবার এ বা এন বসে, পরে যতবার ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা করা হবে তার পূর্বে কিন্তু দা হবে। এটা মনে রাখবা যে প্রথমবার হচ্ছে একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে এ দ্বারা তাকে প্রকাশ করা হলে পরবর্তীতে যতবার তার সম্পর্কে কোনো কথা বলা হবে তারপর কিন্তু দা হবে। অর্থাৎ এই মেয়েটি সম্পর্কে আমরা কি করি, প্রথমে কিন্তু এ বলে এটাকে চিনেছি, প্রথমবার চিনি নাই, বাট পরে আমরা যখন চিনলাম এরপরে কিন্তু দা বসছে, ঠিক আছে। দেন পরে আছে দেয়ার ইজ ড্যাশ ম্যান হিয়ার, সেখানে একজন মানুষ আছে, তাহলে আমরা সেখানে কী বসাইতে পারি, এ ম্যান, কারণ কি এখানে কিন্তু মানুষ একাধিক আছে, দুইজন কিন্তু মানুষ আছে, এও মানুষ এও মানুষ, এর সবাই মানুষ, বাট পুরুষ মানুষ বলতে আমরা কিন্তু দুজনকে বোঝাচ্ছি। এখন এখানে কে এই ব্যক্তিটি আমরা কিন্তু জানি না, বলা হচ্ছে যে দেয়ার ইজ আ ম্যান হিয়ার, অর্থাৎ এখানে একজন মানুষ আছে, অবশ্যই মানুষ আছে, সেটা কে আমরা চিনি না বিদায় কিন্তু এ আসছে, হ্যাঁ, এটা অনির্দিষ্ট বোঝাচ্ছে। বাট যখন পরবর্তীতে আমরা দেখব যে কী বলা আছে, ড্যাশ দ্য ম্যান ইজ রিডিং, এখানে হবে নিউজ পেপার। এখন দেখো এই যে লোকটি কী করতেছে, একটি সংবাদপত্র পড়তেছে, তাহলে এবার আমরা কিন্তু চিনতে পারছি যে হ্যাঁ এই যে লোকটি সংবাদপত্র পড়তেছে তাকেই বলা হচ্ছে, অর্থাৎ এবার কিন্তু নির্দিষ্ট, তারপর কিন্তু দা আসছে। প্রথমবার কিন্তু সে অনির্দিষ্ট ছিল, আসলে এইখানে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটি কে কিন্তু বোঝা যায় নাই বা বলা হয়নি নির্দিষ্ট করে। যখন আমরা দেখলাম যে দ্য ম্যান ইজ রিডিং নিউজ পেপার, তারা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই লোকটাই কিন্তু নিউজ পেপার পড়তেছে, তার মানে নির্দিষ্ট, অবশ্যই তার পূর্বে দা বলবে। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে দা হবে, অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা এন হবে, রাইট। পরে একটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ ড্যাশ ওম্যান হু ইজ শুইং ক্লথ, তো এই যে সেখানে একজন মহিলা আছে, তো মহিলা কি একজন আছে, এখানে একাধিক মহিলা আছে, তাই না? তাহলে কোন মহিলাকে বোঝাচ্ছে সেটি কিন্তু ক্লিয়ার না, তাই না? তার জন্য কিন্তু এখানে আমরা এ বসাবো, যেহেতু এই মহিলাটা ক্লিয়ার না। হ্যাঁ, দেয়ার ইজ আ ওম্যান হু ইজ শোয়িং ক্লথ, একজন মহিলা সে কিন্তু কী করতেছে, কাপড় বুনছে, ঠিক আছে। এভাবে আমরা কী করতে পারি, আমরা আর্টিকেল বসাবো এবং আর্টিকেলের নিচে কিন্তু আন্ডারলাইন করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এভাবে তোমরা কী করতে পারো, এই যে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে, এখানে কিছু বাক্য দেওয়া আছে, বাকি বাক্যগুলো তোমরা লিখতে পারো, লেখার পরে তার নিচে কিন্তু এ অ্যান্ড দি যেগুলো আমরা ব্যবহার করেছি তার নিচে আন্ডারলাইন করে তুমি কিন্তু সংরক্ষণ করতে পারো বা তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সেন্টেন্সটাকে আমি যেভাবে লিখেছি তুমি আরও কিছু বাক্য তৈরি করতে পারো, আরও কিছু বাক্য ব্যবহার করে দেন তার নিচে কী আমরা আর্টিকেল ব্যবহার করলাম তার নিচে কিন্তু তুমি আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে। তো আজকে আসলে মূলত এ পর্যন্তই, আশা করছি পরবর্তী ভিডিওটিতে আমাদের সঙ্গেই থাকবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।